দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমরা, তাই না? জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতে যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। তাই ব্যস্ত নগরীর ব্যস্ততা থেকে একটু মুক্তি নিয়ে সময় বের করে বেড়াতে যাওয়া উচিত। তাই আজকে আমরা পুরো পরিবার সহ বেড়াতে চলে এসেছি 300 ফিটের একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমি প্রথমবার গিয়েছি। তো মেইনলি আজকে মেহেদি ভাইয়া মানে আমার ভাসুর সবাইকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। তো আমরা মেইনলি সবাই গিয়েছিলাম, শুধুমাত্র আবদুল্লাহ ছাড়া। তো আবদুল্লাহকে খুব মিস করতেছিলাম, বাট কি করার, তার সময় হয় না, ব্যস্ত মানুষ। সাধারণত কোরবানি ঈদে অনেক ব্যস্ততার মধ্যে কাটে, কাজকর্ম থাকে। তো ঈদের দিন কোথাও যাওয়া হয় না, বিশেষ করে মেয়েদের। তো আমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে ঈদের আগের দিন, যার কারণে আমরা ঈদের পরেও যেতে পারি না। ঘটনাটা আসলে ঘটেছিল হচ্ছে আম্মার কোলে জায়ান ছিল, তো রাস্তা পার হতে গিয়ে অটোরিকশা এমনভাবে ধাক্কা মেরে বাড়ি মেরে যায়, হাতের অটোরিকশার সাথে ঘষা খেয়ে একদম আম্মার হাত কেটে যায়, ফুলেও যায় অনেক বেশি পরবর্তীতে, আর জায়ানের পা কেটে যায়। তো ওই অবস্থায় আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। যদি জায়ান আম্মার কোল থেকে পড়ে যেত তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ অল্পতে বাঁচাইছে, বাট আম্মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। আম্মা যতটা না ব্যথা পাইছে, বাট তার নাতির জন্য ভয়ে খুব আতঙ্কে একদম কেমন জানি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুজনে এখন সুস্থ। জায়ান তো পুরোপুরি সুস্থ আগেই হয়েছে, বাট আম্মার এখনো পুরোপুরি ফুলাটা কমেনি। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। এনিওয়ে, এই রেস্টুরেন্টটা মেইনলি পুরোটাই হচ্ছে আমের বাগান, আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, সবাই ভালো লাগবে, আপনারা যেতে পারেন। আর এখানে আমরা সিম্পল কিছু খাবার অর্ডার করি, চিলি চিকেন আর একটা চিকেন আইটেমই ছিল, এক্সাক্ট নামটা আমার মনে নেই, আর রুমাল রুটি ছিল। এগুলো আমরা সবাই হালকা পাতলা খাবার খাই। এরপর আমরা আবার আরেক জায়গায় যাবো, সেখানে কিছু খাবার খাবো। তো এই জন্য আমরা সব জায়গায় অল্প অল্প করে খাবার খাচ্ছিলাম। তো খাবারটা খুবই মজা ছিল। খাবারের একদম আমি 10 না দিলেও 9 দিব, বাট আমার কাছে খুব ভালো লাগছে। আর বৃষ্টির কারণে বাইরের পরিবেশটা ভেজা ছিল, দোলনা, তো ওইগুলোতে বসতে পারিনি। তো বৃষ্টিটা না থাকলে আরও একটু এনজয় করতে পারতাম। আর এইখানে খাবার খেতে এসে একটা খুবই মজার ঘটনা ঘটছে, আম্মার মুখ থেকে শুনেন। আমার মনে হচ্ছিল আমি রুটি ছিটতেছি, অনেক ছিটতে পারতেছি না। তখন খেয়াল করছি, ও এটা তো টিস্যু, রুটি আর টিস্যু একরকম। হ্যাঁ, আমরা আসছি ঘুরতে, বলা যাবে এটা সিক্রেট প্লেস, এটা গোপনে থাকুক। আমরা সিক্রেটে কিছুই রাখলাম না, আপনাদেরকে সব জানিয়ে দিলাম। এরপর আমরা একটা অন্য লোকেশনে যাচ্ছি, এটা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। তো এইখানে আমরা গিয়েছিলাম মেইনলি মাছ খেতে। তো মেহেদি ভাই নেক্সট এখানে আমাদের নিয়ে আসে। তো এখানে কিছু সামুদ্রিক মাছ আছে, চিকেন আইটেম আছে। তো আপনারা গিয়ে পছন্দ করে দিলে ওনারা সেই অনুযায়ী প্রিপেয়ার করে দিবে। তো এখানকার খাবারটাও মোটামুটি মজা ছিল, বাট আমি যেহেতু মাছ লাভার না, আমার তেমন ভালো লাগেনি। বাট আমার সাথে যারা গিয়েছে, আমার পরিবারের সবারই ভালো লাগছে। ভাইয়া আগে এসে খাবার অর্ডার করে দিয়ে গিয়েছিল, তো আমাদেরটা প্রসেস হচ্ছে। তো এখানে নাকি মেইন একটা হচ্ছে, ওনাদের নাকি নিজস্ব স্পেশাল মশলা আছে, সেটা দিয়ে যে একবার ভাজে ঝুলায় রাখছে, দেন এই ভাজা মাছের মধ্যে ওই যে আবার দেখেন মশলা মাখাচ্ছে, দেন এটা আবার ভাজবে। তো এখানে দেরি না করে আমরা ভিতরে গেলাম। ভিতরে পরিবেশটাও সুন্দর, লাইট দিয়ে পুরোটা সাজায় রাখছে। তো এখানে সব জায়গায় লাইটিং, পূর্বাচলে গেলে সব রেস্টুরেন্টগুলো লাইটিং ব্যবস্থা এত সুন্দর করে রাখছে মানুষকে আকৃষ্ট করার জন্য। আর এইখানে মানুষ যায় খাবারের জন্য। একটা জিনিস কি, যেই জায়গার খাবার মজা হয় সেই জায়গায় মানুষ বারবার ছুটে যায়। তো এখানে আমরা প্রথমে স্কুইড আমাদেরকে আগে দিয়ে গেল। তো এটা আমি প্রথমবার খেলাম, আমি আগে কখন খাইনি, যে রাজা জমসে খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাসুর। তো তারপর আমাদের কোরাল মাছ চলে আসে, বড় বড় দুটো কোরাল মাছ নিয়েছে, হয়তো ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। কোরাল মাছ সবার কাছেই খুব ভালো লাগছে, বাট আমি যেহেতু ফিশ লাভার না, আমি চিকেন লাভার। তো ওই ম্যাঙ্গো ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্টের খাবারটা আমার খুব ভালো লাগছে, আমি নেক্সট আবার যাব সেখানে। তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে চলে যাই নীলা মার্কেট। তো চুড়ি দেখে আমার আর আমার ননাসের মাথা পুরো নষ্ট চুড়ি কেনার জন্য। আসলে মেয়ে মানুষ তো এমনই হয়, কাচের চুড়ি দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? তো সবচেয়ে বেশি মজা হয়েছে চুড়ি কেনাতে, খাবারের চাইতে আমাদের কাছে চুড়িটাই বেশি স্পেশাল লাগছে।
তো আপুর তালে পরে প্রায় 1500-1600 টাকা চুরি টুরি কিনে আমরা চলে আসি বাসায়। সো মাঝে মধ্যে এভাবে পরিবার নিয়ে ঘুরতে গেলে ভালোই লাগে। আম্মাও বাসায় এসে বলছিল যে আজ আমার শরীরটা অনেক সুস্থ লাগছে, ভালো লাগছে। আসলে আম্মা সেকেলে না, অনেক আধুনিক বা মানে অনেক ফ্রেন্ডের মতো। মন ভালো থাকলে ঘোরাফেরা, কেনাকাটা, মানে সাজুগুজু, এগুলো সব কিছুতে খুব ইন্সপায়ার করে। সে নিজেও খুব অনেক পরিপাটি হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমি এমন একটা পরিবার পেয়েছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্পেশালি মেহেদি ভাইকে অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা মানে ট্রিপ দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভাবে মাঝে মধ্যে পরিবার সহ ঘুরতে যাবেন, এতে পরিবারের মধ্যে বন্ডিং ভালো থাকে, শরীর আর মন দুটোই ভালো হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।